বিচার দিবসের সম্মুখীন সবাইকে হতে হবে। কাফির, মুশরিক এবং পরকাল বিশ্বাসী লোকদের কথা প্রথম আয়াতে আল্লাহ বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি তাকে দেখেননি? তার ব্যাপারে কি আপনি জানেন না যে পরকাল বিশ্বাস করে বিচার দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে? এবার বিচার দিবসকে যারা মিথ্যা মনে করে, বিচার আছে, হিসাব আছে, কিয়ামত আছে, এটা যারা অবিশ্বাস করে, তাদের দুইটা বদ আমলের কথা আল্লাহ পরের দুইটা আয়াতে বললেন। জুড়ে বলেন কয়টা বদ আমল? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা বদ আমল? আল্লাহ তাআলা প্রথম বদ আমলের কথা বললেন, যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে না, এর চরিত্র হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে ওই ব্যক্তি যে ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ইয়াতীমকে ধাক্কা দেয়। ইয়াদউল ইয়াতীমের ব্যাখ্যায় মুফাসসিরগণ অনেকগুলো অর্থ দিয়েছেন। তার মধ্যে তিনটা অর্থ আপনাদেরকে শোনাই। ইয়াদউল ইয়াতীম আই ইয়াকুলু মালাল ইয়াতীম। পরকাল যারা অবিশ্বাস করে, বিচার দিবসে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে, এটা মনে প্রাণে যারা বিশ্বাস করে না, এদের চরিত্র হলো এতিমের মাল এরা লুটপাট করে খেয়ে ফেলে, এতিমের মাল আত্মসাৎ করে। এই ধরনের মানুষ আপনাদের টাঙ্গাইলে নাই। এতিমের মাল দখল করে ফেলে, এতিমের মাল থেকে এতিমকে বঞ্চিত করে, এতিমের মাল আত্মসাৎ করে। ইয়াদউল ইয়াতীমের আরেকটা ব্যাখ্যা হলো, কোন মুফাসসির বলেছেন, এতিম যখন তার কাছে সাহায্য চাইতে যায়, এতিমের কথায় কোনো কর্ণপাত করে না, আর যদি শুনেও তখন সে এতিমকে নিয়ে কটূক্তি করে, তিরস্কার করে। দেখবেন আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে, এতিম সাহায্য চাইতে আসলে বলে, এই বেটা তুমি আসার টাইম পাও নাই, খুব ব্যস্ত আমি, যাও ওখানে। এরকম কঠোর আচরণ করে কিনা? আবার ৩ নম্বর ব্যাখ্যা এসেছে, এতিমের উপর জুলুম করে। সমাজে এরকম বহু পরিবার আছে, যৌথ পরিবার, আহারে বাপ নাই মা নাই, এতিম সন্তান। এখন পরিবারের অন্যান্য সদস্যরা ওই এতিম সন্তানটাকে দিয়ে ঘরের সকল কাজ করায়, ইচ্ছা মতো কাজ করায়, গালিগালাজ করে, মাঝে মাঝে ঝাঁটা পিটা করে। ঝাঁটা বুঝেন তো আপনারা? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওই ব্যক্তিকে কি দেখেন না যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে? তাদের অভ্যাস হলো